আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে স্পেশাল কোথাও একটু যাচ্ছি, তো এখন সেই যাওয়ার সময়। স্পেশাল জায়গা, সত্যি খুব সুন্দর জায়গাটা, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরোলাম। আমরা যাচ্ছি বনলতা পার্ক আছে, সেই পার্কের উদ্দেশ্যে। কোথায়? জয়পুর বনলতা রিসর্ট একটা, ওটা পার্কের মতো খুব সুন্দর সাজানো গোছানো। একবার গিয়েছিলাম, তো বোন এসছে ফার্স্ট টাইম, ও কখনো যায়নি, ওই জন্য আবার যাওয়া হচ্ছে। এখানে এই গাড়িটা রয়েছে, আমরা এই যে আমি আর ওই যে সামনে বাইকে ওর এক বোন আছে, আমার মেয়ে, ও গাড়ি নিয়ে যাচ্ছে, সামনে থেকে আরেকজন উঠবে, ওই জন্য ওইখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছে। বাসবন এগুলো থেকে তো খাগ হয়, কাশফুল হচ্ছে এইটা, খাগ হয়, সরস্বতীর যে খাগ, এগুলো উলু খাগড়া বলে, উলু খাগড়া নাকি? হবে আমাদের দ্বারা, নাহলে আমরা নামি, আমরা হেঁটে যাই। সোজা তুলছো না, ডান দিক বা দিক চলো। নামাও না আমাদের। দেখো বন্ধুরা, নদীটা কি সুন্দর লাগছে, আর বাইকে করে যাচ্ছিলাম, এই যে নদীর যে রাস্তাটা এত ভয়ঙ্কর, দেখো এই যে ওরা বাঁশের সাঁকো করা, সেখান থেকে যাচ্ছে, কি ভয় লাগে। তো সেই জন্য নেমে গেছি এখানটায়, আমরা হেঁটে যাব। দেখো কিভাবে রিস্ক নিয়ে সব নামছে উঠছে, এভাবে যাওয়া যায়? ভয় তো করবেই, বলো, আমাদের অভ্যেস নেই। ওরে বাবা রে, বেশি বেশি পাকামো। দুদিকে জল, মাঝখানে বাঁশের সাঁকো, আর এইখানে দেখো নৌকো, কি ভালো লাগছে। কিরে, তোর কেমন লাগছে রে সাঁকোতে উঠে? অসাধারণ। কি আসলে অভ্যেস নেই তো, ওই জন্য চুলটুলের কি অবস্থা হওয়ায়। দেখে দাও, আর তো জানা দেখে দাও, সূর্যটা যখন ডুববে না, তখন ভিডিওটা হেভি আসছে। আছিস নাকি দেখা, রাস্তা কি খারাপ, বড্ড বাজে রাস্তা। যে রাস্তার পেছনটা দেখলেই বোঝা যাবে, দেখো পেছনটা কেমন ঢাল, লাল মাটির, লাল মাটি, লাল মেঠো রাস্তা, দেখো তোমরা। যদিও তোমার ওই সারা সোয়েটার লাল হয়ে যাবে। কি করলেন কাকু যাবেন? ও এটাই সোজা কারণ কি যে গরম রাস্তা।
রাস্তা কখনো উঁচু, কখনো নিচু, কখনো পাহাড় থেকে নামছে, কখনো আবার উঠছে পাহাড়ে, এইরকম অবস্থা রাস্তা। ভয়টা লাগারই কথা। অনেক কাজ করে যখন দুই ধারে তখন তুলবে। রাস্তাটা তো হেভি লাগছে না। এই যে দেখো আলু তোলা হচ্ছে, মাঠে চাষের আলু তোলা হচ্ছে। কত আলু তুলেছে সবাই দেখো। এগুলো সব বস্তায় বস্তা হয়ে দোকানে যাবে। তো প্রথমে আমরা যে রিসর্টটা চলে এসেছি, এটাও একটা পার্ক, খুব সুন্দর সাজানো গোছানো। তো আমরা বনলতা ভেবে প্রথমে এটা ঢুকেছিলাম, তারপর দেখছি এটা বনলতা নয়, এটা হচ্ছে বনফুল রিসর্ট। তো এটাও খুব সুন্দর। ভেতরে গেলাম, চলে এসেছি যখন, একটু গিয়ে ঘুরে টুরে এসে তারপরে একটু রিলস টিলস বানিয়ে তারপর আবার বেরোবো বনলতার উদ্দেশ্যে। খুব একটা ডিস্টেন্স নয় যা শুনলাম। তো চলো এটাও একবার ঘুরে দেখাই তোমাদের। প্রোগ্রাম আছে। প্রোগ্রাম আছে বুঝলে। তো এই রিসর্টটাও খুব সুন্দর সাজানো গোছানো, ভালো লাগলো। আর চারিদিকে ফুল গাছ লাগানো, সুন্দর, বেশ প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব ভালো। আর অনেকগুলো ট্রি হাউস রয়েছে এখানে, গাছের গা ঘেঁষে একদম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঘর বানানো। এইখানে চাইলে কেউ ভাড়া নিয়ে থাকতেও পারে, রুম ভাড়া করে। বেশ সুন্দর, ভালো লাগলো। আর এখানে যতটা পেরেছি রিলস বানিয়ে নিয়েছি, একটু শুটিং করে নিয়েছি। তারপরে এখান থেকে বেরিয়ে গেছি। বেশিক্ষণ এখানে ছিলাম না, কিন্তু এরিয়াটা ছোট হলেও বেশ সাজানো গোছানো, সুন্দর মনোরম পরিবেশ। বাচ্চাদের নিয়ে সুন্দরভাবেই ঘোরা যায়, বেশ ভালোভাবেই। আর এখানে ঘুরতে ঘুরতেই দেখছি ঘোড়া, একজন লোক ঘোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ঘোড়াতে উঠলে পয়সা দিয়ে উঠতে হবে। তো তোমাদের দাদাও ঘোড়া চড়ার শখটা মিটিয়ে নিল। তো চলো। তো এত সুন্দর পরিবেশ পেয়ে, এত সুন্দর জায়গা দেখে রিলস বানানোর লোকটা ছাড়তে পারলাম না। তো সেই জন্য আমরা রিলস বানিয়ে নিলাম। ওই যে ও আমাকে রিলস ধরে দিচ্ছে ক্যামেরাটা, আর আমি রিলস বানিয়ে নিয়েছি। বেশ কয়েকটা রিলস করার পরে, শুটিং টুটিং করার পরে তারপরে আমরা বেরিয়ে যাব বনলতার উদ্দেশ্যে। যদিও খুব বেশি দূরত্ব নয় এখান থেকে, একটুখানি, তো যেতে বেশিক্ষণ লাগবেও না। তো এবার আমরা চলে এসেছি জয়পুর জঙ্গলের পাশ থেকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে এই পাশটা হচ্ছে জয়পুর জঙ্গল। আমরা এখন যাব বনলতা রিসর্ট। তার আগে ওটা কি জানো জায়গাটার নাম গেলাম, বনফুল। বনফুল বনফুল ছিল ওই রিসর্টটা, বনলতার আগে পড়ে, সেখানে একটু ঘুরে নিলাম। আর এবার এই যে জয়পুরের জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর ওই যে আমরা যে খবরে পড়ি না, হাতি আসছে, হাতি বেরোয়, হাতির উৎপাত, হাতি জঙ্গল থেকে বেরিয়ে যায়, এই রাস্তাগুলোর থেকেই সেটা হয়। তাহলে এটা ঘেরা? ও আচ্ছা, এই যে হ্যাঁ ঘেরা আছে, মানে এই জঙ্গলেই থাকে হাতি, জয়পুরের জঙ্গলে। হ্যাঁ এই জঙ্গলেই হাতি আছে, আরো ভেতর দিকে আছে, হয়তো এত সামনে নেই। ফাইনালি চলে এসেছি বনলতা রিসর্টে। আর চারিদিকটা তো মানে বলার অপেক্ষাই রাখে না, শুধু ফুল আর ফুল, এত সুন্দর সাজানো, সেটা তোমরা দেখলেই বুঝবে। আমরা তো প্রচুর এনজয় করেছি, তোমরাও দেখো কেমন লাগলো সেটাও জানিও। তো দেখো, দেখতে থাকো পুরো ভিডিওটা।
ছোট আমি এটা মনে আছে, এটা বসেছিল। হ্যাঁ কোয়েল, তোর মা এটা বসেছিল। আসো আসো। তুলবো না কেন? হ্যাঁ হ্যাঁ ওই ওই যাতে বললে জানি আমাকে কেউ মনের মতন করে তুলে দেয়নি। উট পাখি। চলো দেখি সামনে একটু শুনতে। ভিডিও কল করিস না ওদের? ফোন ধরে না কেন? কি বাজে গন্ধ গায়ে। আমি রিলস যেখানে কাজ করছে সেখানে কাজ না করে বাবু আমতলায় ডাকছে, প্রত্যেকে বাবুর সাথে এসে দেখা করো আমতলাতে। প্রত্যেক মহিলা শ্রমিককে বলছি, মাঠে যে সময় মহিলা শ্রমিক কাজ করছে প্রত্যেকে বাবুর সাথে আমতলায় গিয়ে দেখা করো।
তো বন্ধুরা চারিদিকে শুধু ফুল আর ফুল, দেখে তো পুরো মাথা খারাপ হয়ে গেছে আমাদের। তোমাদেরও দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর দেখতে থেকো বাঙালির ঘরে ও বাইরে। আর এই যে এত ফুল দেখে ভিডিও তো প্রচুর করেছি, ফটোশ্যুটও করেছি। আর এই ফটোশ্যুট করতে করতে রিলস বানাতে বানাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।